নমস্কার বন্ধুরা, আমি দোলন আর আমার চ্যানেল দোলন লাইফস্টাইলে আপনাদের স্বাগত। আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। সুপ্রভাত বন্ধুরা। যদিও এখন 10টা, তোমাদের দাদাভাই ছেলেকে নিয়ে স্কুলে বেরিয়ে গেল। ছেলে স্কুলে বেরিয়ে যাওয়ার পর 11টা থেকে 1টা পর্যন্ত আমি যে বাড়িতে কি করি, আমার এই 2 ঘন্টা কিভাবে কাটে, এটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। ছেলের বইগুলো আগোছালো হয়ে গেছিলো, ডায়েরি দেখে তার বইগুলো গুছিয়ে দিলাম ফার্স্ট। সে স্কুলে নিয়ে চলে গেল। এবার খাতাগুলো আমি গুছিয়ে নিচ্ছি, কারণ সব এদিক ওদিক হয়ে গেছে। পড়তে যাওয়ার সময় কিংবা স্কুলে যাওয়ার সময় আবার সে বই খাতাগুলো ঠিক টাইমে খুঁজে পাবে না, তাই ফার্স্ট এইগুলো গুছিয়ে নিচ্ছি। ছেলে তো অনেকটাই ছোট, আপনারা দেখলেন, সে তো আর নিজের জিনিসগুলো গুছিয়ে নিতে পারে না। বাড়ির জিনিসগুলো ঠিকঠাক না গুছিয়ে রাখলে যেমন হাতের সামনে পাওয়া যায় না, ঠিক ছেলের বইগুলো ঠিক সময় না গুছিয়ে রাখলে, ছেলে যেহেতু অনেকটাই ছোট, একদম নিজের জিনিস কোনোটাই করতে পারে না, তারগুলো আমাকে করেই দিতে হয়। তাই ফার্স্ট তার বই খাতাগুলো গুছিয়ে নিলাম, কারণ ডায়েরি দেখে বই গুছাতে যে বইগুলো এলোমেলো হয়ে গেছিলো। তাই স্কুলের খাতাগুলো স্কুলের জায়গায়, পড়ার খাতাগুলো পড়ার জায়গায় একদিকে, আর স্কুলের বইগুলো একদিকে, এইভাবেই। এরপর চলে এলাম ছেলের জামা কাপড়গুলো গোছাতে। সকালের দিকে পড়তে গেছিলো, এখনও ঠান্ডাটা তেমন যায়নি, একটু ঠান্ডা আছেই। তাই ছেলে সোয়েটারগুলো খুলে দিয়ে গেল, সেগুলো পাট করে নিচ্ছি, নিয়ে আলমারিতে গুছিয়ে রাখবো, কারণ সকালে আবার পরের দিন পড়তে গেলে তো পড়ে যাবে। আর ওই দেখো দূরেতেই পড়ে রয়েছে খাতা বই। আমার মেয়ে পড়তে বসে উঠে চলে গেছে, ক্লাস 9-এ উঠেছে। পড়ার চাপটা একটু বেশি, এখন মাধ্যমিক পরীক্ষার জন্য স্কুলটাও চলছে। এইবার এই যে বসে পড়েছি নিজের জন্য একটু সময় বের করে আমার চুলের যত্ন করতে। সারাদিনের এই ব্যস্ততার মধ্যে আমি একটু নিজের জন্য সময় রাখি, যেটা শুধুমাত্র আমার নিজের। এই সময় আমি করি একটু চুলের যত্ন, স্কিন কেয়ার, এছাড়াও অন্যান্য কাজগুলো যেটা আমার নিজের পার্সোনাল, সেগুলো আমি করে নিই। এই যে তেলটা দেখছো, এই তেলটা আমি নিজেই বাড়িতে তৈরি করি, আমি কোনো কেনা প্রোডাক্ট তেল ব্যবহার করি না। এটা নারকেল তেল, আমি নিজেই তৈরি করে চুলের জন্য। এরপর চলে এলাম রান্নার কাজে। বাবা মাছ নিয়ে এসেছেন, ভাবলাম মাছটা ধুয়ে রেডি করে রাখি, তারপর রান্না বসাবো। একটু দেরি করে স্নান টান করে রান্নাটা বসাবো, জোগাড়টা করে নিই। স্নানটা সেরে নিয়ে যে জামা কাপড়গুলো ছিল সব ছাদেতে মেলে দিলাম, কারণ এরপর তো আর ফাঁকা পাবো না, তাই জামা কাপড়গুলো মেলেই দিতে এলাম। মাছ তো অনেক আগেই ধুয়ে রেখে দিয়েছিলাম, আপনাদেরকে দেখিয়েছি, কারণ মাছ সঙ্গে সঙ্গে ধুয়ে ভাজা যায় না। ওখানে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, যাতে ভাজার সময় তেল না ছিটকে পড়ে, মাছটা না ভেঙে যায়। রান্নাটা শেষ হয়ে গেল, মাছটা রান্না করে ফেলেছি। পাশে ওই যে ভাজা মাছটা রেখে দিয়েছি ছেলের জন্য। রান্নাটা কমপ্লিট হয়ে গেল, তাই বাসনগুলো ছেলে স্কুল যাওয়ার সময় কিছু খেয়ে গেছিলো, আর টিফিন করার বাসনও কিছু পড়েছিল। আমি ভাবলাম এবার রান্নাটা করে নিয়ে এগুলো গুছিয়ে নেবো, তাই বাসনগুলো ধুয়ে নিলাম। নিয়ে এবার গ্লাসের জায়গায় গ্লাস, বাটির জায়গায় বাটি, যেখানে যেটা থাকে পরপর গুছিয়ে নিচ্ছি, কারণ জিনিসগুলো না গোছানো থাকলে দেখতেও কেমন থাকে আগোছালো। আর খেতে বসলে আমাদের বাড়ির মেম্বার যেহেতু অনেকজন, তাই জিনিসগুলোর সময়ের দরকার, তাই এগুলো একটু গুছিয়ে রাখছি, যাতে খেতে বসার সময় হাতের কাছে সব কিছু পেয়ে যায়। আর তোমার দাদাভাই দোকান থেকে আসতে এখনও অনেকটা সময় বাকি, তো এখন থেকে বাসনগুলো পড়ে থাকলে, রান্না করার পর যদি এতগুলো বাসন থাকে, তাহলে খাওয়ার পর আরও অনেক বাসন পড়ে যাবে, তো তখন ধুতে অসুবিধে হবে। তাই আমি বাসনগুলো কী করলাম, একবারে ধোয়ার থেকে রান্নার পরেই জিনিসটা গুছিয়ে ধুয়ে নিলাম, যাতে আমার কাজটাও সুবিধে হলো আর দেখতেও ভালো লাগলো। রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেল। বেসিনের কাজটা জল পড়ে, তো ওখানটা একটু যেন ভিজে থাকে, ওখানটা তাই পরিষ্কার করে নিচ্ছি হাত দিয়ে, যাতে জলটা দাগ না হয়ে যায়। এমনি জলটা কলের নিচে অনেক দিন ধরে পড়ে একটু দাগ। রান্না কমপ্লিট বন্ধুরা, আর এদিকে বাসন মাজাটাও আমার হয়ে গেছে। এদিকে বাসনগুলো মেজে আমি গুছিয়েও নিয়েছি, তো গ্যাসটা মুছে নিচ্ছি, কারণ রান্না করার সময় গ্যাসের চারপাশে সবজি কেটে রাখা হয়েছিল, মশলা বাটার যে বাটি ফাটিগুলো রাখা হয়েছিল, জলের দাগ পাথরগুলোতে লেগেছে, তো তাই ওগুলো দাগ পড়ে থাকলে দেখতে কেমন লাগে, এই জন্য আমি গ্যাসগুলো একটু ধারে সব মুছে নিচ্ছি পাথরগুলো। কারণ তরকারি রান্না করার সময় দেয়ালের যে টাইলসগুলো সাদা রং লাগানোর জন্য ওগুলোতে ছিটকে পড়েছে, তো
ওগুলো দাগটা রয়ে যাচ্ছে। ওগুলো যদি না প্রত্যেকদিন একটু করে পরিষ্কার করি ওটা দাগ রয়েই যাবে। তাই রান্না শেষে গ্যাসটা মুছে নিচ্ছি। হাতে অনেকটা সময়ও আছে, তোমার দাদাভাই এখনো আসেনি, তাই এই কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। নাহলে রাত্রের দিকে যখন রান্না করতে আসবো ওগুলো চিটচিটে ধরে যাবে আর মানে রান্না করার সময় বিরক্ত লাগবে, হাতেতে চটচট করবে। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো, আমি এই 2 ঘন্টা কী করে তোমাদের সঙ্গে কাটালাম কাজ করে, ভালো লাগলে লাইক আর কমেন্ট করো। নমস্কার।